বাগার মাছ তো অনেক খেয়েছেন, কিন্তু বাগার মাছের মাথা কিভাবে রান্না করতে হয় এবং কতটা মজা হয় তা কি জানেন? বাগার মাছের থেকে বাগার মাছের মাথা কিন্তু অনেক মজা লাগে। যেমন মাছের থেকে মাথা বেশি স্বাদ। তো সেই বাগার মাছের মাথা কিভাবে রান্না করতে হয় তো তাই আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর 1.5 টেবিল চামচ এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আদা রসুন বাটাটাকে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। সেইভাবেই ভেজে নিতে হবে। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারি খাওয়ার সময় আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। যেহেতু আমি তেলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি, তো এটাকে ভালোভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লবণটা পুড়ে যাবে এবং খাওয়ার সময় তেতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি হাফ কাপ পানি দিয়ে নিলাম এবং মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। যেহেতু বাগার মাছের মাথা রান্না করব, তাই জালটা একটু বেশি লাগবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের কম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং আরেকটু বেশি ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটাকে কষানোর উপর নির্ভর করবে তোমার তরকারিটা কতটা স্বাদ হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে এবং উপরে তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আসলেই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখানে কেটে রাখা 2টো আলু এখানে দিয়ে দিলাম। আমি আজকে আলু দিয়ে বাগার মাছের মাথাটা রান্না করব, যাতে খেতেটা অনেক মজা লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা খুলে দেখি আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও আরও ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা বাগার মাছের মাথাটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু দেখতে একদম মাংসের মতো, কিন্তু মাংস না, এটা হচ্ছে বাগার মাছের মাথা। তো এখানে আমি মশলা দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কষানোর উপর কিন্তু অনেক তরকারির টেস্টটা নির্ভর করে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা যেন একটু গাঢ় হয় এবং ঝোলটা যেন জুসি হয়। তো সে পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনা খুলে দেখি আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে একটা আলু দেখে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং মাছটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দেব। ঝোল রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পরিমাণ এখানে পানি আমি দিয়ে দেব। এই যে দেখুন, আমি আস্তে আস্তে পানি দিচ্ছি এবং একটু পর পর নেড়ে দেব, যাতে বুঝতে পারি আমার কতটুকু পরিমাণ পানি হয়ে গেল। তো এখন আমি নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণের পানি আমি দিলাম। আমি মূলত মেপে দেইনি, তোমাদের যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকুই পানি এখানে দিয়ে দিতে পারো। এই তো পানি দেওয়া হয়ে গেছে। আমার মনে হলো আর একটু প্রয়োজন আছে, তাই একটু পানি এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনা খুলে দেখি তরকারিতে বলক উঠে গেছে। তো এরপর যে আমি একটা মশলা অ্যাড করব, তোমরা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে বাজনা বাটা। এই বাজনা বাটা দিলে তরকারির ঘ্রাণ এবং সুস্বাদু দুটোই বেড়ে যায়। তোমরা যদি এই বাজনা বাটা করতে চাও, কিভাবে এটা বানাতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের দেখাবো কিভাবে বাজনা বাটা বানাতে হয়। তো আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সার করে দিলাম যাতে তরকারি পুরোটার সাথে মিশে যায়। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে খুলে দেখি একদম তরকারিটা হয়ে গেছে। আমি একটু লবণ টেস্ট করে নিলাম। লবণটা একদম পারফেক্ট ছিল। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা কাছ থেকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম মাংসের টুকরার মতো দেখাচ্ছে, কত সুন্দর। তো চলো সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে এবং ইয়াম্মি লুক হয়েছে। তোমরা যারা বাগার মাছের মাথা খেতে পারো না বা রান্না করতে পারো না, অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে নিতে পারবে এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো, আজকে যেন পেট ভরে ভাত খাওয়া হবে, যেন মাছের থেকে মাছের মাথা বেশি মজা, এটাকেই বলে।
তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে আমার এই ভিডিওটি দেখে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করতে যেন না ভুলবেন। তো আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ। আশা করি সবাই ভালো থাকবে।